বহুদিন আগে একটি ভয়ঙ্কর জঙ্গলে খুব বড় একটি সিংহ বাস করত। সিংহটি দিনে ও রাতে নিজের শিকার সংগ্রহের জন্য ঘুরে বেড়াতো। এমনই একদিন সিংহটি বনের অনেক গভীরে চলে গেল তার শিকার সংগ্রহ করার জন্য। সিংহটি বনের গভীরে গিয়ে খোঁজাখুঁজি করে ও কোনো শিকারের সন্ধান পেল না। সে এখন খোঁজাখুঁজি করে অনেক ক্লান্ত হয়ে গেছে, কিন্তু কোনো শিকার সন্ধান না পেয়ে তার মন খারাপ হয়ে গেল। সে বলল, আজকে মনে হয় আমার ভাগ্যটা অনেক খারাপ। সারাদিন অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু কোনো জানোয়ারের সন্ধান পেলাম না। এখন আমি ক্ষুধার জ্বালায় ক্লান্ত হয়ে পড়েছি, কিন্তু আমাকে বসে থাকলে হবে না, আমাকে খুঁজতেই হবে। কথাগুলো বলতে বলতে সিংহ আরো সামনের দিকে এগোলো। চারদিকে সে তাকায় আর চোখগুলো জল জল করে। সে শুধু শিকার খোঁজে। ওই যে একটা ছোট গুহা দেখা যাচ্ছে, আমার মনে হয় এটা একটা শিয়ালের গুহা হবে। যাক, কোনো জন্তু জানোয়ার আজকে পেলাম না। শিয়াল হলেও আমার ক্ষুধার জ্বালা কিছুটা হলে মিটবে। এখন আমাকে ওই শিয়ালের গুহায় ঢুকে চেক করতে হবে ওটার ভিতরে শিয়াল আছে কিনা, তাহলে ওকে ধরে আমি আমার পেটে সাবার করব। সিংহটি ভিতরে ঢুকে কোনো শিয়ালের সন্ধান পেল না। তখন সে বলল, এই গুহার মালিক শিয়াল হয়তো কোনো শিকারের সন্ধানে গেছে, তার জন্য গুহাটা খালি পড়ে আছে। এখন আমাকে অপেক্ষা করতে হবে শিয়াল আসা পর্যন্ত। এখন আমি গাপটি মেরে বসে থাকি, ও আসা মাত্রই খপ করে ধরবো। গুহার মালিক শিয়াল শিকারের জন্য জঙ্গলের অন্য প্রান্তে গিয়েছিল। আর সে সারাদিন ঘোরাঘুরির পর বলল, দত্তরি, আজকে যে কি হলো! সেই সকালবেলা গুহা থেকে বের হলাম, সারাদিন কত খোঁজাখুঁজি করে একটা শিকারও সন্ধান পেলাম না। আজকে মনে হয় আমাকে ক্ষুধার্তই থাকতে হবে। এখন কি করব? সন্ধ্যা ঘনিয়ে এসেছে, আমাকে গুহায় ফিরে যেতে হবে, নাহলে পথে আবার কোন বিপদ হয়। যাই, তাড়াতাড়ি গুহার দিকে চলে যাই। আজকে মনে হয় আমার কপালে আর খাবার নেই, রাতে সারা রাত ক্ষুধার্তই থাকতে হবে। সকালে আবার শিকারের সন্ধানে বের হবো। যাই, চলে যাই। এদিকে শিয়াল খাবারের সন্ধান না পেয়ে তার গুহার দিকে চলে আসতে লাগলো। আর সিংহ অপেক্ষা করছে কখন শিয়াল আসবে তার গুহায় আর সে খপ করে ধরবে। কি ব্যাপার, আর কত অপেক্ষা করব? শিয়ালটা এখনো আসছে না কেন? ও ভালো ভালো শিকার খেয়ে মোটা তাজা হয়ে আসবে, আর আমি খুব করে ওকে ধরে আমার ক্ষুধা নিবারণ করব। এই ছোট গুহায় আমার দম বন্ধ হয়ে আসছে, আর কত অপেক্ষা করব? শিকারটা খেয়ে আমি আমার বড় গুহায় চলে যাব, সেখানে গিয়ে আরামে ঘুম দেব। ও তো এখনো আসছে না, আমার তো আর অপেক্ষা সহ্য করতে পারছি না। শিয়াল হাঁটতে হাঁটতে তার গুহার সামনে চলে আসলো। এসেই সে থমকে দাঁড়ালো, দেখলো তার গুহার সামনে কোনো জানোয়ারের ছাপ পড়ে আছে। তখন শিয়ালটি বলল, সকাল থেকে আমি গুহায় ছিলাম না, শিকারের জন্য বের হয়েছি। সেই সুযোগে কোনো জানোয়ার হয়তো আমার গুহায় ঢুকে পড়েছে। যেই পায়ের ছাপ দেখতেছি তাতে জানোয়ারটা ভিতরে ঢুকেছে, কিন্তু বের হওয়ার কোনো ছাপ আমি দেখি না। ছাপ দেখে আমার মনে হয় এটা অনেক বড় সিংহ হবে। এখন আমাকে বোকার মতো ভিতরে যাওয়া চলবে না, তাহলে আমি এই জন্তুর শিকারে পরিণত হব। আমাকে একটা বুদ্ধি বের করতে হবে। যে পায়ের শব্দ পেলাম তাতে মনে হয় গুহার মালিক শিয়ালটা এখানে চলে এসেছে। ও, কিছুক্ষণের মধ্যেই শিকার পেয়ে যাব, তাহলে আমার পেটটা ভরে যাবে। অনেক অপেক্ষা করেছি, আর নয়। শিয়াল পণ্ডিত বলে কথা। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটি বুদ্ধি পাকালো। সে বলল, আমাকে বুদ্ধি করে সিংহকে বোকা বানাতে হবে। তাই সে বলল, কি গুয়া, তোমার এত মন খারাপ কেন? আজকে আমি অনেকক্ষণ এসে দাঁড়িয়ে আছি, তুমি কোনো কথা বলছো না। প্রতিদিন আমি আসলে তো তুমি আমাকে জিজ্ঞেস করো, আমার খোঁজ খবর নাও, কিন্তু আজকে কোনো খোঁজ খবর নিচ্ছ না। আমার মনে হয় তুমি আমার উপর রাগ করেছো। বোকা সিংহটি শিয়ালের কথা শুনে মনে মনে ভাবলো, হায় রে, আজকে গুহাটি মনে আমাকে দেখে ভয় পেয়েছে, তাই শিয়ালের সাথে কথা বলছে না। এখন আমাকে গুহা সেজে শিয়ালের সাথে কথা বলতে হবে, না হলে তো শিয়াল গুহার ভিতরে প্রবেশ করবে না। আরে না, আমি রাগ করিনি। তুমি অনেকক্ষণ গুহাতে ছিলে না তো, একা একা থাকতে আমি একটু ঘুমিয়ে পড়েছি, তাই তোমার সাথে কথা বলতে পারিনি। ওরে বাবা, ঠিক যা ভেবেছি তাই। গুহার ভিতরে সিংহ আছে। এখন তো ও আমাকে পেলে শিকারে পরিণত করবে। আমাকে এখনই এই জায়গা ছেড়ে চলে যেতে হবে, না হলে আমি এক মস্ত বড় বিপদে পড়ে যাব।
সিংহের শিকারে পরিণত হব। যাই তাড়াতাড়ি জায়গাটা ছেড়ে চলে যাই। এই বলে চালাক শিয়ালটি গুহা ছেড়ে চলে গেল, আর বোকা সিংহটি অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ল।